জুনের ৬ তারিখ ভোর ৫টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে আগামী ২৬শে মে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন ইউরোপিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। ইতিমধ্যেই তার পরিকল্পনা পরিষ্কার। দরিবাল যা পারেনি তা তিনি করে দেখাবেন। নিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করতে চায় কার্লো আনচেলত্তি। তাই ইকুয়েডরের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দল সাজাচ্ছে আনচেলত্তি, যেখানে গোলকিপিং পজিশনে আবারও ডাকবেন অ্যালিসন ও এডারসনকে। সেন্টার ব্যাকের দুই পজিশনে পিএসজি কাপ্তান মার্কুইনিয়স, গাব্রিয়াল মেগালেস থাকবে। তবে মুরিলোয়ের ভুলের কারণে আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল হজম করতে হয় ব্রাজিলকে। তাই তাকে ডাকা হবে কিনা তার নিশ্চয়তা না দেওয়া হলেও ইনজুরি থেকে ফিরছেন এডার মিলিটাও। রাইট ব্যাকে আবারও ডাকা হবে ভ্যান্ডারসন ও উইসলিকে। দুজনই দারুণ ফর্মে আছেন। লেফট ব্যাকে অ্যারেনার সাথে ডাকা হতে পারে কার্লোস আগোস্তোকে, যিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছেন। মিডফিল্ড পজিশনে দীর্ঘদিন পর মাঝমাঠের কাণ্ডারি ক্যাসেমিরো ফিরবেন, এমনটাই দাবি করেছে ফাবিজিও রোমানো ও ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম। থাকবে ব্রুনো গুইমারেস ও আতালান্তার হয়ে দারুণ ফর্মে থাকা এডারসন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ফিরছে নেইমার জুনিয়র, তার সাথে থাকবে রাফিনহা। ফাইনাল থার্ডে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন রিচার্লিসন। আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা আছে তার। সাথে ডাকা হবে এনরিককে। আগেরবার ডাকা না হলেও এবার আলোচনায় আছেন অ্যান্থনি। রিয়াল বেটিসের হয়ে দারুণ ফর্মে আছেন। লেফট উইঙ্গে থাকবে ভিনিসিয়াস জুনিয়র। সব মিলিয়ে শক্তিশালী দল গড়বে আনচেলত্তি।